তোমার শর্ট বোঝাচ্ছে মানে ভাবতে বললাম কদিন আগে আমাদের হোলির সিকোয়েন্স ছিল একদম আউটডোরে দাসানিতে ঢুকতেই যে ফাঁকা মাঠটা আছে ওখানে প্রচণ্ড গরমে আমরা প্রচণ্ড কষ্ট করে গেমে নেচে গান গেয়ে এসব করেছি। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনি জানাবেন কিন্তু কেমন লাগছে। শুধু বাংলা ইন্ডাস্ট্রি না, পুরো ইন্ডাস্ট্রির একটা প্রথা আছে বোধহয়, যখন শীতকাল হয় জলে, তখন জলে বৃষ্টিতে সিকোয়েন্স, গরমকালে আউটডোর হয়। এটা আমাদের চামড়াটা এখন কুমিরের চামড়া হয়ে গেছে, সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। এবার বল অন্দরমহল এখনো গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে? গল্প এখন দাঁড়িয়ে নেই, গল্প চারিদিকে ছুটে বেড়াচ্ছে। গরমকালে আমরা আউটডোর করছি, এখন আবার আউটডোর করবো শুনছি। গল্প অনেক, না ভালো করে বলো, অনেক রকম গল্প আছে। গল্পটা আমরাও গুলিয়ে ফেলছি, অনেক রকম টুইস্ট এন্ড টার্নস আসছে। তো গল্প এখন আমাদের মহাসপ্তাহ শুরু হলো এই সপ্তাহ থেকে, এখন অনেক রকম চমক আসছে। সেটা আমি এখন পেটে কথা বলা যাবে না, অ্যাকচুয়ালি বলা যাবে না। হ্যাঁ, তো খুব মানে ভালো ভালো গল্প আসছে এবং নানান রকমের গল্প আসছে। আপনারা যেটা দেখে এসছেন সেখান থেকে হয়তো একটু অন্যরকম হলেও হতে পারে, আপনাদের মনে হতে পারে। তো আমাদের কিন্তু দেখে জানাবেন কেমন লাগছে। সিনে দেখছিলাম তুমি নিজেই বলে এক্স হাজব্যান্ড বর্তমান হাজব্যান্ড দুজনেই একই জায়গায়, একটু কি তালমেলের গন্ডগোল হচ্ছে কিছু সিনে? হ্যাঁ, মানে একটু তো এরকম সিচুয়েশন আসেই যেখানে এক্স হাজব্যান্ড একটু যদি টক্সিক হয় তাহলে তো আর কথাই নেই আর কি। নামই দ্বিতীয় বসন্ত থাকবে। আর বর্তমান বসন্ত কি বলছে, মানে এক্স বসন্তকে দেখে? বর্তমান বসন্ত এখন ভীষণ মারপিট করছে। আমি মানে গত সপ্তাহে প্রায় বোধহয় 4-5খানা মারপিটের সিন করে ফেলেছি। আর আমি মেরেছি অনেকজনকে। হ্যাঁ, মানে এখানে মারপিট করছে, যে যাকে পাচ্ছে, মানে গরমের এফেক্ট আমাদের গল্পেও পড়ছে, যে যাকে পারছে মারছে। ও তো চলে গেছে, ওকে লাগবে বললো, দেখো এই জন্যই বললাম আমি সিরিয়াস। যেতে পারবো দরকার নেই, ঠিকই যাবে। কিছু দেবো না, লাইটটা একটু হাইট হয় না হবে তো তুই কাজটা কেন দাও কিনা আপনি এখানে থাকুন, বলছি তোরা এটা দিয়ে ঢুকছিস, এটা দিয়ে ঢুকলি এখানে দেখলি, আপনি ওখানে থাকুন বলে আপনি একটু মুভ করলি সামনে, আপনি একটু বাইরে বসুন না, প্রীতম গাঙ্গুলিটা না এরকম জায়গায় দেখতে হবে। হ্যাঁ, আপনি একটু বাইরে বসুন। মানে আমি একটা কথা বলি, আমার কথাটা শুনুন, আপনি ইমোশনাল হয়ে পড়বেন। ও না, এটা আপনি আমার কথা শুনুন, আপনি ইমোশনাল হয়ে পড়বেন। এমনিতেই প্রীতম বাবু এখানে বলছে, প্রীতমের উপর রেগে আছে, কি বলে ফেলবে। এটা আমার বাবা এখান থেকে রিজন, ঠিক আছে? এবার যেটা এখন ওটা নিয়ে রাখতে হবে না, এটা হলো পরিবারে পাশে রাখতে চাইছেন না তো, আপনি তো একাই চাইছেন। বেরিয়ে গেলে দেখে রাইট অফ ক্যামেরা ঠিক আছে, এই দেখো দেখে জীবনটাই দেখে গেছি। আর ছবি দেখলে খুলে দিও কি মারবে না দিয়ে রাখি, এখন বোঝা যাবে না। চলো আচ্ছা, তোরা এটা দিয়ে ঢুকছিস ভাই, তোরা এটা দিয়ে ঢুকলি, ঢুকে একবার এদিক ওদিক দেখে আপনি একটু বাইরে ওয়েট করুন, বলে না তুই একটা স্টেপ নিবি, এই একটা স্টেপ নিতে জাগিতে পেছন থেকে করছো। মানে আমি একটা কথা বলি, ঠিক আছে? মানে এত টাকা বলছি, জাগিতে আপনি এইটা দিস, বলছি আপনি একটু এখানে ওয়েট করুন, আমি আসছি। মানে বলে মুখটা কর, মানে আমি আসছি, মানে জাগিতে এগিয়ে এসো, আপনি এখানে থাকুন, আমি আসছি। মানে আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি কথা বলে আসছি। না
সাবিত্রী প্লিজ আমার কথাটা শুনুন, আপনার মনের অবস্থা ঠিক নেই এখন। অনেক কালো বর্ষা নিতে কিছু চলো যাই গাড়ি কিছু লাগে ইয়েলো হচ্ছিল লেভেলগুলো সব হাতে ধরে থাকো। কি কথা চলো যাই সাইলেন্স বাড়িতে আলো জ্বালিয়ে ঘুমায়, আলো নেই যদি আলো ডাউন ডাউন। আর এখন দাও 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 দাও। আমি না এই যে ও আরম্ভ কর অ্যাকশন। এটাও তো পাশে থাকা যাবে কি, প্লিজ আপনি একটু ওয়েট করুন, আমি আসছি প্লিজ। ভালো হয়েছে ভালো হয়েছে ইয়েলো দিয়ে গ্রিন